অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন, প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন। তো সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, জ্যোতিষ সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো আজকে কিসের উপরে আলোচনাটা করব? আজকে আলোচনাটা করব বয়স বাড়ছে কিন্তু কিছুতেই বিবাহ হচ্ছে না। আবার রিপিট করছি, বয়স বাড়ছে কিন্তু বিবাহ কিছুতেই হচ্ছে না। জেনে নিন সমস্যার সমাধান। তো বয়স বাড়ছে বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না? বহুতে চেষ্টা করছেন, আপনি ভালো চাকরি করেন, আপনি দেখতে ভালো, তবু আপনার বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না? দেখার বিষয় আছে। দেখে নিন, একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। প্রথমে সমস্যা খুঁজে বার করতে হবে, তারপর সমাধানটা বলতে হবে। কারণ ধরুন এই কোণটা ডিস্টার্ব আছে, এই কোণটার সঙ্গে কোনো রকমভাবে ধরুন শনির সংযোগ, কোনো হালকা শনি ধরুন আপনার খারাপ আছে, আর হালকাভাবে কোনো রেখা ধরুন এরকম ধরুন স্পর্শ করেছে, তাহলে আপনার বিবাহ হতে চাইবে না। আপনার হাতে ধরুন রাহু খারাপ আছে, রাহুর সঙ্গে কোনো রেখা ধরুন হালকাভাবে এরকম বিবাহ রেখার সঙ্গে স্পর্শ করেছে, তাহলেও কিন্তু আমরা বিবাহ হতে চাইবে না। বৃহস্পতি যদি আপনার হাতে যদি খারাপ হয়, তাহলে আপনার বিবাহ হতে চাইবে না। আর কিছু শুনবেন? যদি আপনার মঙ্গলের যদি কোনো রকম যদি কুপ্রভাব থাকে মঙ্গলের, তাহলেও আপনার বিবাহ হতে চাইবে না। অনেকে বলে না মাঙ্গলিক, এই যে মঙ্গলের যদি কুপ্রভাব থাকে মঙ্গল গ্রহের, তাহলে আপনার বিবাহ হতে চাইবে না। কি করছেন, কি ভাবছেন, কি টোটকা টিপস করছেন? সারা জীবন করে যান টোটকা টিপস, রেজাল্ট 0 পাবেন। মিলিয়ে নিন কথাগুলোর সঙ্গে, সারা জীবন টোটকা টিপস করবেন, রেজাল্ট 0 পাবেন। দর্শক বন্ধু, আমি যদি জিজ্ঞেস করি টোটকা টিপসটা কিসের করছেন, কোন গ্রহের করছেন, অ্যান্সার কি, উত্তর কি বলবেন? জানি না। কোন গ্রহটা আপনার হাতে খারাপ আছে, কোন গ্রহটা বিবাহটাকে আটকাচ্ছে, আপনার বিবাহটাকে কোন গ্রহটা আটকাচ্ছে? উত্তর কি? এই যে জানি না, মানে অ্যান্সার যদি উত্তর যদি জানি না, তাহলে কি ফলাফল কি হবে? রেজাল্ট 0। রেজাল্ট 0। তাহলে কি করবেন ভাবছেন কি? সবার প্রথমে বলবো, সঠিক একজন জ্যোতিষ দিয়ে নিজের হাতটা বিচার করান। আপনার জ্বর হয়েছে, আপনি খাচ্ছেন পেট ব্যথার ওষুধ, রেজাল্ট 0। আরে কোন গ্রহটা খারাপ আছে আপনার, কোন গ্রহের প্রতিকার করছেন, কোন গ্রহের টোটকা করছেন জানি না। না জেনে টোটকা টিপস করলে জানেন কি ক্ষতি হয় হাতের? দর্শক বন্ধু, তাই বলবো, যাদের বিবাহ সহজে হতে চাইছে না, বহু চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং করে। এটা আমার ফোন নাম্বার 7003115041। আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমার চেম্বারে আসতে পারছেন না, তারা মন খারাপ করবেন না, আমার চেম্বার সবার জন্য খোলা। তারা বাড়িতে বসে প্রেডিকশান পেতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে। অনলাইনে কীরকম আছে নিয়ম? অনলাইনের নিয়ম হচ্ছে, এই নাম্বারে আপনারা বুকিং করে হাতের ফটো আপনারা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমাকে বহু মানুষ প্রশ্ন করে থাকেন, অনলাইনে কি হাত দেখা যায়, ক্যামেরাতে কি ফটো পাঠালে হাত দেখা যায়? হ্যাঁ, হাত দেখা যায়, কেন? আমি যদি প্রশ্ন করি ক্যামেরার মাধ্যমে, অনুবীক্ষণ যন্ত্রতে ক্যামেরার মাধ্যমে, দামি ক্যামেরা লেন্সের মাধ্যমে কি চেক আপ করা হয় না জীবাণু সংক্রান্ত জিনিস? তাহলে ক্যামেরার মাধ্যমে হাত কেন দেখা যাবে না? হাতের ফটো ঠিকঠাকভাবে ঠিক অ্যাঙ্গেলে তুলে পাঠালে ক্যামেরার মাধ্যমে
সঠিক হাতের ফটো পাঠালে সঞ্জয় শাস্ত্রী দেখে দেয়। এজন্য কোথাও যেতে হবে না, আপনাদের বাড়িতে বসেই প্রেডিকশান পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন। তবে যে জায়গাটাতে ডিস্টার্ব আছে আমি বলে দেবো, সেই জায়গাটার প্রতিকার করুন, অবশ্যই সে মানুষকে বিবাহ দেওয়া সম্ভব রয়েছে। জ্যোতিষীর কাছে এলে জ্যোতিষীর কথা শুনতে হয়। আমি এটা না যে আপনাকে বলে দেবো যে লাখ লাখ টাকা রেমিডি করুন, না, অনেক উপায় আছে বলে দেবো। আমাকে অনেকজন মানুষ প্রশ্ন করে থাকেন, স্যার সঠিক জ্যোতিষী চিনবে কীভাবে? সঠিক জ্যোতিষী চেনা যায় যে জ্যোতিষ আপনার প্রেডিকশান করে বলে দিতে পারবে সঠিক জিনিসগুলো, সঠিক সমস্যাগুলো, সঠিক মানে ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো, সে হচ্ছে সঠিক জ্যোতিষী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু।